এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন ঘিরে তুলকালাম। সকাল 9টা থেকে শুরু হয় ভোট প্রক্রিয়া এবং তারপরেই অশান্তির ঘটনা। যে খবর এসে পৌঁছচ্ছে ভোট শুরু হতেই পুলিশের সামনে দুপক্ষের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা। এই সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে মামলা হয়। বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ। আর তারপর আজ যখন পূর্ব মেদিনীপুরের কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন শুরু হলো সকাল 9টা নাগাদ, তারপরে উত্তেজনা ছড়ায়, তুলকালাম কাণ্ড বেঁধে যায়। ভোট শুরু হতে পুলিশের সামনে দুপক্ষের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা। কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন শুরু হয় সকাল 9টায় আর তারপরেই উত্তেজনা ছড়ায়। রাজ্যের একের পর এক নির্বাচনে বারবারই হিংসার অভিযোগ ওঠে এবং সমবায় ব্যাংকের নির্বাচন সেখানেও সেই ট্রেন্ডের ব্যতিক্রম হলো না। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন ঘিরে এভাবেই উত্তেজনা ছড়ালো আজ সকাল 9টায়। ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ঋত্বিক, যে পরিস্থিতির সৃষ্টি হয় আমরা ছবিতেই দেখতে পাচ্ছি, পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় আর কি নিয়েই বা গন্ডগোল? দেখো, যেটা হচ্ছে যে যখন ভোট গ্রহণ পর্ব শুরু হয় তখন দুই পক্ষেরই দুদিকে জমায়েত হতে শুরু করে এবং তারপরেই যখন ভোটাররা ভোট দিতে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখনই এই ভোটারদেরকে অনুপ্রাণিত করতে গিয়ে বিভিন্ন পক্ষ থেকেই কিন্তু দুই পক্ষ থেকেই ভোটারদের উদ্দেশ্য করে বেশ কিছু কথাবার্তা শুরু হয় এবং সেখান থেকেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং সেখান থেকে বচসা এবং মারামারি শুরু হয় এবং ব্যাপক হারে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে। তখনই কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেওয়া হয়। একদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যে এখানে যে ভোট গ্রহণ পর্ব চলছিল তা শান্তিতেই শুরু হয়েছিল, কিন্তু অশান্তি মূল শুরু করেছিল বিজেপি। তারা ভোটারদেরকে বারবার বলতে চাইছিল যে তাদের প্যানেলের লোককে যাতে ভোট দেওয়া হয় এবং তারা ভোট গ্রহণ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে তাই প্রচার করছিল। মূলত এটাকেই কেন্দ্র করে যখন উত্তেজনা ছড়ায় এবং তাকে দিতে গেলে বিজেপির লোকজন তাদের উপর হামলা চালায়। যদিও বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে জানানো হয়েছে যে ভোটারদেরকে তৃণমূলের লোকজন জোর করে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য বলছিল, সেটা থেকেই গন্ডগোল ছড়ায় এবং এই ঘটনা একে অপরের উপরে দোষারোপ চাপিয়েছে। যদিও এখনো পর্যন্ত টানটান উত্তেজনা রয়েছে, এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত ভোট গ্রহণ একেবারেই। ধন্যবাদ ঋত্বিক।